আসসালামু আলাইকুম। এটা অ্যানকারের 20,000 মিলিঅ্যাম্পিয়ার 87 ওয়াট একটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন এটা দিয়ে মোবাইল সর্বোচ্চ কত ওয়াটে চার্জ দেওয়া যায়, মোবাইল চার্জ হইতে কতক্ষণ সময় লাগে এবং একটা মোবাইল সর্বোচ্চ কতবার চার্জ দেওয়া যায় এই 20,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংকটার সাহায্যে। আর আরও আলোচনা করব এই পাওয়ার ব্যাংকের সাহায্যে ল্যাপটপ চার্জ হয় কিনা। তো আমরা আজকে আনবক্সিং ভিডিওটা করতেছি। এই ভিডিওতেই সব কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন ইনশাল্লাহ। তো আমরা এখন পাওয়ার ব্যাংকের বক্সটা কাটতেছি। আমি পাওয়ার ব্যাংকটা খোলার জন্য খুবই এক্সাইটেড দেখার জন্য। 87 ওয়াট একটা অ্যানকারের পাওয়ার ব্যাংক, খুব ভালো ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাংক, সুতরাং জিনিসটা প্রিমিয়াম হবে আশা করা যায়। এই ভিডিওতে আমরা আজকে S22 আলট্রা, স্যামসাং S22 আলট্রা এবং S24 আলট্রা চার্জ দিয়ে দেখাবো কতক্ষণে কত পার্সেন্ট চার্জ হয়, কত ওয়াটে চার্জ হয়। তাছাড়া আরেকটা রেডমি 12 মোবাইল চার্জ দিয়ে দেখাবো কুইক চার্জ সাপোর্ট করে কিনা, আর স্যামসাং মোবাইলে সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা, সব কিছু নিয়ে আলোচনা করব এবং ভিডিওতে দেখাই দিব ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে লাইক করে। এই পাওয়ার ব্যাংকটাতে ইউএসবি টাইপ সি পোর্টের সাহায্যে 65 ওয়াট সর্বোচ্চ পাওয়ার সহ মোট 87 ওয়াট আউটপুট রয়েছে, যা আপনাকে 40 মিনিটের মধ্যে 14 ইঞ্চি ম্যাকবুক প্রো 50% পর্যন্ত চার্জ হয় এবং 30 মিনিটের মধ্যে একটি স্যামসাং S24 আলট্রা 66% পর্যন্ত চার্জ করা গিয়েছিল। এবং এই পাওয়ার ব্যাংকের সাহায্যে আইফোন 15 প্রো মোট 4 বার চার্জ দেওয়া যায়। তো এই পাওয়ার ব্যাংকটা একটি কম্প্যাক্ট সাইজের পাওয়ার ব্যাংক, মোটামুটি সাইজ ভালো আছে, ওজনও ভালো আছে, যা ভ্রমণের সময় নিয়ে ঘোরাফেরা করতে সুবিধা হবে। এটা লম্বায় আছে 6.2 ইঞ্চি এবং পুরুত্ব 1 ইঞ্চি। এই পাওয়ার ব্যাংকের ইন্টিগ্রেটেড ইউএসবি টাইপ সি পোর্টে সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমি ভিডিওতে দেখাই দিব মোবাইল চার্জ দিয়ে, তো আপনারা দেখতে থাকেন। তাছাড়া আরও দুইটি পোর্ট আছে, একটা ইউএসবি টাইপ এ পোর্ট আর একটা টাইপ সি পোর্ট, সুতরাং চার্জ দিতে কোনো অসুবিধা হবে না। আর এটাতে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেতে শুধু পাওয়ার ব্যাংকের কত পার্সেন্ট চার্জ। পাওয়ার ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পাওয়ার ব্যাংকটা চার্জ দিতে কতক্ষণ সময় লাগে। তো পাওয়ার ব্যাংকটাতে আউটপুটেও ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং ইনপুটেও ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সুতরাং পাওয়ার ব্যাংকটা চার্জ দিতে সময় বেশিক্ষণ লাগে না। কিছু কিছু পাওয়ার ব্যাংক আছে আপনার ফুল চার্জ হইতে সারা রাত্র সময় লাগে। তো এই পাওয়ার ব্যাংকটা আমি চার্জ দিয়ে খুবই অবাক হলাম। আমার 45 ওয়াট ইউগ্রিন একটা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে এই পাওয়ার ব্যাংকটা চার্জ দিতে সর্বোচ্চ 1 ঘন্টা 40 মিনিট সময় নিয়েছিল 20% থেকে 100% চার্জ করতে। সুতরাং বলা যায় এই পাওয়ার ব্যাংকটা ভালো ফাস্ট চার্জিং সাপোর্টেড চার্জার দিয়ে চার্জ দিলে 2 ঘন্টায় ফুল চার্জ করা সম্ভব, যা খুবই ভালো একটা দিক এই পাওয়ার ব্যাংকের। এটা আমার রেডমি 12 একটা মোবাইল, এই মোবাইলটা চার্জ দিতেছি, এটা কুইক চার্জ সাপোর্ট করছে, সুতরাং ভালো কোয়ালিটির একটা পাওয়ার ব্যাংক এটা। আর আমি স্যামসাং মোবাইলগুলো চার্জ দিয়ে দেখাইতেছি সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা। আমার S22 আলট্রা মোবাইলটা, স্যামসাং S22 আলট্রা, এটাতে দেখেন সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, সুতরাং পাওয়ার ব্যাংকটা খুবই ভালো মানের একটা পাওয়ার ব্যাংক। তো এটাতে দেখেন আমি একটা অ্যাপসের সাহায্যে দেখাইতেছি কত ওয়াটে চার্জ হয় এই স্যামসাং S22 আলট্রা মোবাইলটা। তো এটা এখানে দেখাইতেছে প্রায় 6300 মিলিঅ্যাম্পিয়ারে, 6700 মিলিঅ্যাম্পিয়ারে চার্জ হইতেছে, প্রায় 25-26 ওয়াট। তো আমার 45 ওয়াট ইউগ্রিন অ্যাডাপ্টার দিয়ে আমার এই মোবাইলটা সর্বোচ্চ 23-24 ওয়াটে চার্জ হয়, কিন্তু এই পাওয়ার ব্যাংকটার সাহায্যে আরও বেশি ওয়াটে চার্জ হয়, প্রায় 30 ওয়াট পর্যন্ত ওঠে। তো সুতরাং খুবই ভালো মানের একটা পাওয়ার ব্যাংক বলা যেতে পারে। আর যেহেতু ব্র্যান্ড ভালো অ্যানকার কোম্পানির, সুতরাং ভালো হবে এটাই বলা যায়।